নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ৩৭তম অর্থাৎ ৩৭ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদ, যার রচয়িতার নামই ছিল শ্বেতাশ্বতর। তো এই ঋষি নিজে ব্রহ্মজ্ঞানী, এবং এইটি হচ্ছে উপনিষদের বিউটি, যে এখানে ওই বেঁকাটারা কথা খুব একটা নেই, মানে অমুক দেখেছে তমুক দেখেছে। এখানে ঋষি বলছেন আমি নিজে দেখেছি, ঈশ্বর যে আছেন, ব্রহ্ম যে আছেন, আমি নিজে দেখেছি। তো ইনি হচ্ছেন তেমন লোক যিনি নিজে দেখেছেন। তো শুরুতে সে কথা নেই, শুরুতে বলা হয়েছে যে ব্রহ্মবাদী ঋষি যারা আছেন তারা এক জায়গায় হয়ে সব আলোচনা করছেন যে জগৎটা কিসের থেকে সৃষ্টি হলো। অনেকভাবে তো হতে পারে, অনেকগুলো কারণ এখানে বিবেচনা করা হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা বলছেন যে কোনো কারণই যুক্তিতে টিকছে না, যুক্তিতে একমাত্র ব্রহ্মই টিকছেন, ব্রহ্মই হচ্ছেন জগৎ সৃষ্টির কারণ। এখন সৃষ্টির কারণ দুরকম হয়, একটি নিমিত্ত কারণ, একটি উপাদান কারণ। অর্থাৎ কি না, ধরুন মাটির ঘড়া কুমোর বানিয়েছেন, কুমোর হচ্ছেন নিমিত্ত কারণ, কিন্তু কুমোর ঘড়াটা মাটি দিয়ে বানিয়েছেন, তাহলে মাটি হচ্ছে উপাদান কারণ। তো এইবারে ঈশ্বর যদি জগৎকে মাটি দিয়ে বানিয়ে থাকেন, যেরকম অনেক ধর্মগ্রন্থে আছে, তাহলে এই প্রশ্ন ওঠে যে মাটিটা কোথা থেকে এলো। তার মানে মাটিটা আগে থেকে ছিল, তাহলে মাটিটাকে কে সৃষ্টি করলো? জগৎটা নয় ঈশ্বর সৃষ্টি করলেন মাটি দিয়ে, মাটিটাকে সৃষ্টি করলো। যদি মাটি আগে ছিল, ঈশ্বরও আগে ছিল, তাহলে তো মাটিরও পুজো হওয়া উচিত। সে সমস্যা এখানে আসছে না, তার কারণ এখানে বলা হয়েছে ব্রহ্মকে দিয়েই এই জগৎ সৃষ্টি করেছেন, এবং এই জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। কেন না, যুক্তিসঙ্গত কথা, ব্রহ্ম ছাড়া যেহেতু আর কিছু নেই, যা দিয়ে এই জগৎ তৈরি হয়েছে, বা এই জগৎ হওয়ার পরে যে জিনিসটা আমরা হয়েছে চোখের সামনে দেখছি, সেটা অন্য কিছু কি করে হবে? এই তো প্রথমেই আমি বলেছি ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তো যদি ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, তাহলে এই সব কিছু নিশ্চয়ই ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এটি তো যুক্তিসঙ্গত কথা। তো লজিক জিনিসটা যে ধর্মে হয় না, এই কথাটা ঠিক নয়। তো এই রকম আলোচনা এখানে আছে যে ব্রহ্ম তাহলে কীরকম বস্তু, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। এবং আলোচনার মধ্যে ঋষি এটাই বলছেন যে এই যে ব্রহ্ম, এর ওপরে আর কিছু নেই। মানে আমি এই যেটা জানলাম তার থেকে ভালো একটা কিছু জানলাম, আরও ভালো আরও ভালো, ব্রহ্মের থেকে ভালো আর কিছু নেই। যেমন বিজ্ঞানীরা আজকে যখন পদার্থ কিভাবে গঠিত, কি দিয়ে গঠিত সেটাকে বিশ্লেষণ করতে যান, তখন তারা আরও সূক্ষ্ম কণা সব পেতে পেতে যাচ্ছেন, কিন্তু এমন কোনো কণা তারা আজও খুঁজে পাননি যার থেকে সূক্ষ্ম আর কিছু নেই। যাই পান দেখেন তাকে ভাঙলেও আরও সূক্ষ্ম কণা বেরোচ্ছে। একটিকে পেয়েছিলেন, সেটিকে গড পার্টিকেল নাম দিয়েছিলেন, যে কোনো কারণেই হোক দিয়েছিলেন। তার কারণটা ছিল তারা ভেবেছিলেন যে ওটার আর ভাগ হয় না, ওটার থেকে ছোট আর কিছু নেই। কিন্তু দেখা গেল সেটাকেও ভাঙা যায়, এবং তার থেকেও সূক্ষ্ম কণা আছে। তাই সূক্ষ্মতমতে বিজ্ঞান পৌঁছতে পারেনি, ধর্ম পৌঁছেছে বলতে পারেন। কারণ এখানে ঋষি বলছেন যে ব্রহ্মের থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, ওই দিয়েই সব তৈরি হয়েছে, ওকে জানলে আর কিছু জানার বাকি থাকে না। এবং এইটা জানবে যে এই সবই কিন্তু ব্রহ্ম। অর্থাৎ কিনা এই যে জীব মানে আমরা, এই যে জগৎ যা আমাদের চারপাশে রয়েছে, এবং এই যে প্রেরিতা মানে হচ্ছে আমাদের যারা সৃষ্টি করেছে, আমাদের যিনি সৃষ্টি করেছেন ঈশ্বর, এই তিনটিই ব্রহ্ম। কারণ ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই।
তো এরপরে এই 6টি অধ্যায় এই উপনিষদে আছে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে ধ্যান চর্চার কথা বলা আছে, যে কিভাবে মনোসংযোগ করতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কি ভাবতে হবে, সেইভাবে চিন্তা করে ঋষিরা এই ঈশ্বরকে পেয়েছেন বা ব্রহ্মকে জানতে পেরেছেন। মানে কিভাবে জানতে হবে তাই নিয়ে এখানে আলোচনা বেশি। এবং এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেটি হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায়ের 41তম মন্ত্র, শ্লোক নয় মন্ত্র। বেদাহমেতম পুরুষং মহন্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। অর্থাৎ কিনা অজ্ঞানের অতীত সূর্যের ন্যায় উজ্জ্বল বর্ণ, আদিত্য বর্ণ। আদিত্য মানে সূর্য, আর বর্ণ মানে হচ্ছে রং। মানে সূর্যের মতন যার গায়ের রং, সূর্যের মতন যার জ্যোতি, তেমন একজন পুরুষ, মহান পুরুষকে আমি জেনেছি। আমি জেনেছি, যে আমি বলছি সেই আমি জেনেছি। এবং একমাত্র তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করা যায়। অমৃতত্ব লাভের অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। এ বড় সুন্দর কথা। তার কারণ হচ্ছে এখানে কোনো জটিলতা নেই। অমুক দেখেছে, তমুক দেখেছে, এরকম কথা এখানে নেই। আমি দেখেছি, আমি জেনেছি, আর আমিই বলছি। তো আবার যদি আপনি 4র্থ অধ্যায়ে যান, তাহলে সেখানে দেখবেন যে আত্মার মহানতার বর্ণনা রয়েছে। এখন তিনি সব, এইটি এক কথায় বলে দিলে বড় কম বলা হয়। একজন পদ্যে লিখছেন যখন, তখন তিনি কবি, তিনি কি আর এইটুকুনি বলে ছেড়ে দেবেন? তিনি ভালো করে বলছেন যে তিনি আদিত্য মানে সূর্য, তিনিই সূর্য, তিনিই বায়ু, তিনিই চন্দ্র, তিনিই সব নক্ষত্র, তিনিই অগ্নি, তিনিই জল, তিনিই প্রজাপতি, তিনি সব। তারপরে তিনি বলছেন তুমিই হচ্ছে নীল পতঙ্গ। নীল পতঙ্গ মানে হচ্ছে ভোমরা, ভোমর। তুমি সবুজ বর্ণ রক্তচক্ষু শুক পাখি, তুমি বিদ্যুৎগর্ভ মেঘ, তুমি গ্রীষ্ম প্রভৃতি ঋতুসমূহ, তুমি সাগর সকল। তোমার আদি নেই, তোমার কোনো উৎপত্তির কোনো কারণও নেই। তুমি সর্বব্যাপী, তোমার থেকেই নিখিল ভুবনের সৃষ্টি হয়েছে। তো এইভাবে ঋষি, যিনি একজন কবিও বটেন, তিনি ব্রহ্মের বন্দনা করেছেন। আবার যদি 6ষ্ঠ অধ্যায়ে আসেন, শেষ অধ্যায়ে, সেখানে একটি সুন্দর শ্লোক আছে, যেটি অন্য উপনিষদেও আছে। সেটি হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 104 নম্বর মন্ত্র। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকাং নেমা বিদ্যুৎ ভাতি কুতূহমগ্নি তমেব ভান্ত মনু ভাতি সর্ব তস্য ভাষা সর্বমিদম বিভাতি। অর্থাৎ কিনা সেখানে সূর্য টিমটিম করে, চাঁদ তারা তাদেরও সেই একই দশা,
আর এই আমাদের সামনে যে আগুন জ্বলছে সেই অগ্নি, তার আর কথা কি আর বলবো, সে তো ছোট্ট আগুন। তাঁরই দীপ্তিতে এরা সবাই দীপ্তিমান, অর্থাৎ কিনা তাঁরই আলোতে আলোকমান হয়ে এরা সবাই জ্যোতি দিচ্ছে, এবং সেই আলোতেই জগৎ আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। মানে এই যে সূর্য, চাঁদ, তারা, বা তখনকার দিনে তো লাইট ছিল না, টিউবলাইট, বাল্ব এসব তো ছিল না, তখন যদি আমাদের দেখতে হতো তাহলে আমাদের আগুন জ্বালাতে হতো। সেটা আপনি যেভাবেই জ্বালান, আপনি আগুন হিসাবে অগ্নিকুণ্ডে জ্বালান, প্রদীপ হিসাবে জ্বালান, বা যাই হোক, সেই আগুনের আলোতে আমরা সব দেখতাম আমাদের আশেপাশে কি আছে। রাত যখন হয়ে যেত, দিনের বেলায় তো সূর্য আছে, সূর্যের আলোতে দেখছি, রাত্রিবেলা চাঁদের আলোতে দেখছি, চাঁদ নেই তো তারার আলো অথবা আগুনের আলো। তাহলে এই সমস্ত থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলোতে আমরা জগৎকে দেখতে পাচ্ছি। ঋষি বলছেন যে ব্রহ্মের সাথে যদি তুলনা করা হয় তাহলে এই সমস্ত আলো আলোই নয়, টিমটিম করছে, সেখানে এরা পাত্তা পায় না। আমাদের এখানে এদের খুব বিরাট, আমরাই আলো দিচ্ছি, কিন্তু ব্রহ্মের সামনে যখন যাবে সব টিমটিম করবে। সেখানে সূর্যও জ্বলে না, চন্দ্র তারাও জ্বলে না, আগুনের কথা আর কি বলবো। ব্রহ্মের দীপ্তিতেই এরা সবাই দীপ্তি পায়, এবং সেই দীপ্তির জোরেই এই জগৎকে তারা দেখায়। আর একদম শেষকালে গিয়ে, মানে 112, 113 নম্বর মন্ত্র যেখানে রয়েছে, সেখানে ঋষি বলছেন যে বেদান্ত বা এই উপনিষদ শাস্ত্র হচ্ছে পরম রহস্যময় ব্রহ্মবিদ্যা, যার চিত্ত প্রশান্ত নয়, অর্থাৎ কিনা এই বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা, মানে ক্রোধ, হিংসা, এই সমস্ত যার মন থেকে এখনো দূর হয়ে মনটা শান্ত হয়নি, এরকম কাউকে কিন্তু এই সমস্ত বলবে না। আর সেই লোক যদি তোমার পুত্র বা শিষ্য না হয় তাহলেও বলবে না। অপরিচিত কোনো একটা লোক এসে তোমায় জিজ্ঞেস করলো, তুমি দুম করে তাকে ব্রহ্মবিদ্যা বলে দিলে, সে চলবে না। সে যদি তোমার নিজের ছেলে মেয়ে হয় তাকে বলতে পারো, বা সে যদি তোমার শিষ্য হয় তাকে বলতে পারো। মানে তাকে আগে যাচাই করে নিতে হবে যে সে কেমন লোক, জেনে শুনে তারপর যাকে তাকে ডেকে বসিয়ে ক্লাস করানো যাবে না। এইটা হচ্ছে কথা। আর বলছেন যে যার পরমেশ্বরে অকৃত্রিম ভক্তি আছে এবং তদনুরূপ ভক্তি গুরুতেও আছে, এই সকল বিষয় কেবলমাত্র সেই মহাত্মার নিকটই প্রকাশিত হয়। অর্থাৎ কি না, যে আমি জ্ঞান নিতে এসেছি শুধু এই ভাব থাকলে হবে না, মানুষটিকে খাঁটি হতে হবে, তার মনটাকে শুদ্ধ পবিত্র হতে হবে, এবং ঈশ্বরে এবং গুরুতে প্রচুর পরিমাণ ভক্তি থাকতে হবে। এ যদি না হয় তাহলে তাকে এই শাস্ত্র তুমি বলবে না, উপনিষদ বলবে না, আর বললেও তিনি বুঝতে পারবেন না। এই হচ্ছে ঋষির মত। এবং এই ঋষি সম্বন্ধে 111 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে শ্বেতাশ্বেতর নামক ঋষি তপস্যার প্রভাবে এবং ঈশ্বরের কৃপায় ব্রহ্মকে অবগত হয়ে সনকাদি ঋষিবৃন্দ সেবিত পরম পবিত্র ব্রহ্মতত্ত্ব সন্ন্যাসীদিগকে বলিয়াছিলেন। মানে এই শ্বেতাশ্বেতর ঋষি নিজে তপস্যা করে ব্রহ্মকে জেনেছিলেন এবং সেই কথাই বলেছিলেন। তো এই হচ্ছে শ্বেতাশ্বেতর উপনিষদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।